কোনোদিন একটা মিছা কথাও কইও না, দেখবার 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর, আমরা যদি ইমানদার মুসলমান দাবি করি, এক নাম্বার গেল মিছা কথা কইতাম না। 2 নম্বরে আমি নামাজ ছাড়তাম না। যার যে নিয়ত করে আমার লগে লগে কইবেন না পৃথিবীতে। 1 নম্বরে মিছা কথা কইতাম না, বলেন। 2 নম্বরে নামাজ ছাড়তাম না। 3 নম্বরে রোজা ভাঙতাম না। 4 নম্বর হজ ফরজ হলে হজ না কইরা লায়াম। 5 নম্বর জাকাত লাগলে জাকাতরা দিয়া লায়াম। তারপরে কথা হইল এডি তো করতাম না। আর একটা মূল কথা, জীবনে সুদ খাবো না। আমিন কর, জোরে কর। আয়ো, আমরা দেশের মানুষ, অসীম ভাই, আমাদের দেশে আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি। অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ আবাদত বন্দিগি করে বেশি। কিন্তু আফসোস কি জানেন, আমাদের আবাদত কামও লাগে না। লাগে না কিরে? কারণ হইল, আপনি মাছ ধরতেন গেছেন, ডুলা বান্ধা রাখছেন গাড়ির ফিডি দিয়া, ফেলুন জাল যে, তো ডুলা ধরলে তার ফেলুন জাল বড়াই দিতে পারতেন না, তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বান্ধা রাখছেন ফিডও, তো আর ইয়াটা ডুলাটা, আর মাছ ধরতে আতেন ফেলুন জাল দিয়া। যেই মাছটা ধরা পড়ে এটার করে এমনি খাবলা দিয়া লইয়া সে ইসা মাছটি, ইয়া মাছটি, মলাইয়া মাছটি, ফুডি মাছটি এমনি একটা ইটা দেন, আপনার রাত এত সই ওকে ডুলার ভিতরে গিয়া পড়ে। তো আপনারা না সই, হগলের তো আর সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে, এই ডুলা গলার মধ্যে বান্ধা রাখে, পিছিয়ে দিয়ে মাছ হালায়। তা আমি আম্মারে গিয়া কইছি, আম্মা গো ইয়া করেনছেন ডুলার আম্মা গলাত বান্ধা দেন। কই কে রে? আমরা আটকাইয়া মাছ ধরাম তো, এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে, তো ডুলা বান্ধা দিছে। আম্মা আই ভাই এরকম করেন না, এটা চুরি সামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা দোদলে বইয়া থাকে। আমি ডাইনে ছেলে বামে দিয়া দৌড় দেয়, কিতা করে কিতা না, কি যেন ফাঁসি হইব নি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসি দাঁড়ায় ছুটতে যাই কিতাম পারলে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়ালি চললে লিরা বাতাস আইতে আছে, গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লাগি এসি লাগাই দিব তোমারে? সিফা দিয়া বইয়া থাক উঠে মার হাবা কর জোর কর। তো ওই যে ডুলা যে বান্ধা আতাইয়া যে মাছ ধরছি, ইটা দিয়ে তো ফিসের ফাইল হালাইছি। বাইতে কইছে আম্মা ডুলা খুলেন। কফাই সত্যি মাছ মাছ পাইছি নি গীতা, ডুলা খুলেন না। ডুলা খুললা দেখ কি মাছ কো। পরে আমি বুঝছি হাত সই না, হাত সই না, ডুলার ভিতরে ফরসা না মেন্ন। ঠিক আছে, আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে, আমল নামা ইটা দিয়া হালায়, হাত সই না। কি তারে হাত এবার তুই কয় না হাত সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না। আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাআল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলাফাই অহনো পড়ে না, এটা বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফাই এত খারাপ না। আমি দেখছি ফলাফাইনের লোক আমার খাতির হয়েছে কেমনে, এই বুঝাইয়া কই তো এটার লোকে যে আমার এত খাতির কথা কি কইলে তামরে আমার দাম আদাইয়া মাফি। কি দাইয়া জোরে কয় না রে, কি দাইয়া মাদাইয়া মাহফিল। চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসে না দুনিয়ার ফলাফল সাইকেল চালিয়ে আছে যাইতে আছে। আমি বুঝা লাইছি এটা বোধ আমার মাহফিলও যায়। তাই আমি ড্রাইভারটা বললাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে এটা সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে। আমি কই তোমরা কই যাও? কয় শুনছেন না হুজুর? আমি কই না। কয় নাকাইশের ফিসা বুঝুর আইতাছে তো মুস্তাক ফয়েছে যে আইতে আছে। আমি কই কখনো? কয় মাদাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না? কয় আইয়ে হুজুর, এবার আওয়াজ ওই ভাল লাগেছে এলাকা মাদাইয়া বেড়ে যে গেতেছি। এবার এই শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাদাইয়া যে গেতেছ, হুজুরে দেখলে চিনবানি? কয় দূরের তে দেখি তো চিন আমনি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে পরে তোমাকে হুজুরে দি হুজুরে এটা নির লোক আমার যেই খ্যাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনটা করলাম কেউ বুঝাইয়া কয় না, খালি সবাই দমকের উপরে রাখে।
বাইক গেলে দেরি করে মায়ের তার দম কাজ করাইছো পেতে সকলে ভাত খাই সরছে তুই এক করে চলতে মায়ের তারে কতক্ষণ দম খাস স্কুলও গেলে কাল খাইছো থেকে রে উদাম কর সরতে কতক্ষণ সারে ফিডে মসজিদও গেছে টেবিলে টুফি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই লিছে মসজিদে এসে টুফি দেয় না এসে তারে দম খাইয়া তে টুফি নিছে না কে রে হেগুল দিয়া মায়ের দেরিতে খাইতে গেল কে রে স্কুলও গেছে না কে রে জ্বালা তো এখনো শেষ না খেলাতে পারে তারে বাদ দিয়া দিস অন্য ফলাফেনে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালাই তো এত দমকের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে এটা তো বেশি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফাইলে হুডে কারণ এতানটি শৈলের ভিতরে তো আবু বকরের রক্ত সুবহানাল্লাহ কইতেন না এতানটি কি কাফের বেদিনের রক্ত এতানটি শৈল আবু বকরের রক্ত উমরের রক্ত আমাদের শরীর ভিতরে উসমান আলীর রক্ত ঠিক কি রাখো আমরা সময় বেঈমানি করি রক্ত বেঈমানি করে না ঠিক কি রাখো আমার ফলাফাইন্ডে বুঝাইয়া কইলে বুঝে তোমরা ফলাফাইন্ডে কইতে আসি হুনো আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ যেই মসজিদের উদ্যোগে মাহফিল বাইতুন নূর এই মসজিদে 2টা হাজিরা খাতা কিনবা একটা হাজিরা খাতার ভিতরে ফলাফাইনের নাম থাকবো আরেকটা হাজিরা খাতার ভিতরে মুরব্বীরার নাম থাকবো ইমাম সাহেব হুজুরে মুরব্বীরার হাজিরা ডাকবো কেড়ায় কেড়ায় নামাজও আইসে না এটা তালিকে হইব যে না আইসে 2-3 জনে মিললে এই মুসল্লির বাজ্যাও হইব ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ গেছেন না দি এবারে যদি কাউ এমনি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি নাকি লইব ওখান থেকে যাইবেন এবার লাশে সরমে হইলো পরের বেলা দেখবেন এবার নামাজ জামাত ছাড়তো না ঠিক কিনা কম আর তোমরা যারা ফলাফাইন আছো ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো যুবকদের যে লিডার আছো হেতেও একটা হাজিরা খাতা লইবা তুমি নিজে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা তুমি সবার তালিকা থাকবে এই গ্রাম এই ফারাত এই মসজিদের আওতায় কোন কোন যুবক আছে এটা নিয়ে ঘোষণা দিয়া দিবা চলতা পারবা এক লোকে নামাজ পড়লে আর নইলে চলা বন্ধ খেলাত ল হইতো না তুমি আলগা আলগা থাকবা 1 দিন 2 দিন 3 দিন আমরা যদি আমরা সমাজটার সুন্দরকরণ শুরু করি আমরার ফলাফেন্ডি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই 10টার সময় আইবা মসজিদের সামনে খাড়ি লইয়া কোদাল লইয়া আমরা রাস্তাটা আমরা বাইন্দা রাখুন লাগবো সরকার একবার মাটি দিছে এরপরে গিয়া ওয়াসিন ভাইয়া আনছে কষ্ট মষ্ট কইরা ওহন আমরা কান্দা মান্দা দিয়ে আমরা খেত যখন হুগাইছে ফেহেসে হেফানিয়ে ফুনিয়ে ওহন কুবডা দিয়া চাক্কা ঢালাইলে কামড় দিয়া ধরবরে একটা আলাইডা মাটি আছে এমনি রাস্তার কান্দাটা আমরা বাইন্দালাম ও করে ওই যে ইয়ার থেকে যেখান থেকে শুরু হয়েছে আমরা গ্রাম এখানতে আমরা বাইন্দালাম সুন্দর করিয়া যেন অন্তত ফাও আটতাম পানি রিক্সাত না যাইতাম পারলো আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে ছাড়তাম না ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না সুবহানাল্লাহ কেন তো আমরা এই কাম করতাম না এই কারণটা আমার আমি যদি আমার গ্রামটাকে ধ্বংস করে লাই এটার উন্নতি করবো কারা আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না আমি রাস্তার দিকে এই গরুর সেনা হালাইতাম না আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডা দিছি এখন এই রাস্তাটা দিয়া মসজিদে যাইতো লইয়া যে এবার সাক্ষের করিয়া পুরা কাপড় চোপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা এবার রজুয়ে ধরে নহন গুসলের কাম লাগছে এটার জন্য তুমি দায়ী ঠিক কিনা কম যেবারা গরুর সেনা ছাড়ছেন এবারে কেয়ামতের ময়দানও এই তারার আসামি হইয়া উঠবেন রঙের ঘোড়া দৌড়া মনে করেন বছরে বছরে হজ করলে কারবার গড়াই লইবে চাবি খান হে তারা রাত ঘরের চাবি তারা রাত